সাইফ আলী খানের উপর হামলায় অবশেষে পুলিশি হেফাজতে নিজের দোষ স্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক বলে ধারণা মুম্বাই পুলিশের। তবে এ প্রসঙ্গে ভিন্ন তথ্য দিচ্ছেন আইনজীবী সন্দীপ শের খান। বিস্তারিত অঞ্জলি কবিরের ডেস্ক রিপোর্টে। ঘটনাটা 15 জানুয়ারি দিনগত রাতে মুম্বাইয়ের ব্যান্ড্রার 11 তলার ফ্ল্যাটে হামলার শিকার হন বলিউড অভিনেতা সাইফ আলী খান। একজন অনুপ্রবেশকারী তার বাড়িতে ঢুকে প্রায় জিম্মি করতে যাচ্ছিল ছোট ছেলে জেহকে। এরপর অভিনেতা ও পরিচারিকার মুখোমুখি হয় সেই দুষ্কৃতী। সাইফ হস্তক্ষেপ করে সেই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করলে ছুরি দিয়ে আক্রমণ চালায়। সাইফের গোটা শরীরে 6 বার ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিনেতাকে নিতে হয় হাসপাতালে। বৃহস্পতিবার লাগাতার চিরুনি তল্লাশি চলে। মুম্বাই পুলিশের 20টি টিম মাঠে। 16 জানুয়ারি সকালে জানা যায় 3 জন আটক। এরপর জানা যায় 3 জন নয়, সংখ্যাটা 1। ব্যান্ড্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়ই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা যায়। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এরপরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এরপর আর হদিস নেই। 18 জানুয়ারি রাতে একজনকে গ্রেফতারের খবর আসে। 19 জানুয়ারি তার নাম সামনে আসে, শরীফুল ইসলাম শেহজাদ। এরপর বলা হয় সে বাংলাদেশি। পুলিশের দাবি প্রথমে তাকে মুম্বাইয়ের দাদর এলাকার একটি দোকানের সামনে দেখা যায়। জানা যায় একটি হেডফোন কিনেছেন তিনি। এরপর আন্ধেরির DA নগর এলাকায় একটি ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি মোটর বাইক থেকে নামছেন ওই সন্দেহভাজন। থানে এলাকায় পৌঁছে পুলিশ চারিদিক থেকে ঘিরে ফেলে অভিযুক্তকে। তারপরই তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় একটি কাস্তে জাতীয় অস্ত্র। আইনজীবী সন্দীপ শেখানি দাবি করেন, শরীফুল ইসলাম যে বাংলাদেশের নাগরিক এমন কোনো প্রমাণ পুলিশের হাতে নেই। গত 7 বছর ধরে সপরিবার শরীফুল মুম্বাই এলাকায় বাস করছেন। মুম্বাই পুলিশের DCP দীক্ষিত গেডামের বক্তব্য অনুযায়ী অভিযুক্ত বাংলাদেশি কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে। তবে তার কাছে কোনো ভারতীয় নথি নেই। পুলিশের সন্দেহ তিনি বাংলাদেশি হতে পারেন। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনেও মামলা করা হয়েছে। এদিকে পুলিশের বক্তব্যে কিছু প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি অনুযায়ী শরীফুল মোবাইল বন্ধ করে পালিয়ে যান। আবার গ্রেফতারের বর্ণনায় বলা হচ্ছে তিনি হেডফোন কিনছিলেন। প্রশ্ন হলো, মোবাইল যদি বন্ধই থাকতো তাহলে হেডফোন কেনার প্রয়োজন কি? এছাড়া অভিযুক্তের কাছ থেকে কাস্তের মতো ভোঁতা অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা সন্দেহজনক। যদি হামলাকারী নিজেকে আড়াল করতে চাইতেন তাহলে কেন তিনি এমন অস্ত্র সঙ্গে রাখবেন? অপরদিকে মুম্বাই আদালতে অভিযুক্তের 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আইনজীবী সন্দীপ শেখানি বলেন, পুলিশের তদন্তে গাফিলতি রয়েছে এবং এটি ভারতীয় দণ্ডবিধির 43A ধারার সুস্পষ্ট লঙ্ঘন। তার দাবি, পুলিশের তদন্ত সঠিকভাবে হয়নি এবং সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি করা হয়নি। সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে। মুম্বাই পুলিশ হামলার উদ্দেশ্য এবং অভিযুক্তের কোনো সহযোগী ছিল কিনা সে বিষয়ে আরও বিস্তারিত অনুসন্ধান করছে। সাইফ বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা স্থিতিশীল রয়েছে।